আজকে যে এনবিআর থেকে তিনজন এসেছিলেন, ওনারা এসেছিলেন একটা পার্টিকুলার ইস্যু দেখতে। আমাদের এখানে আগের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্টে একটা ট্রানজ্যাকশান প্রোফাইল নামে একটা ইয়ে থাকে, যে একজন ট্রানজ্যাকশান প্রোফাইল বলতে আমরা এরকম বুঝি যে একজন ব্যক্তি অ্যাকাউন্ট হোল্ডার একটা মাসে সর্বোচ্চ কত টাকা লেনদেন করতে পারবে, ক্যাশ অথবা ট্রান্সফারের মাধ্যমে। কিন্তু এরা সেই ফিগারটা নিয়ে ওনাদের কনফিউশন ছিল, সেই জন্য মূলত এসেছিলেন ওনারা। আর এই ওনার যে লকার আছে আমাদের এখানে দুইটা, 751 এবং 753 লকার দুটো, এবং ওনার যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেটা জব্দ করেছে বেসিক্যালি আরও আগেই। আমাদের ব্যাংকে এটা এসছে, জব্দ করা হয়েছে 8/1/2025-এ, আজকে নয়, তখন থেকেই জব্দ করা আছে। এগুলো জব্দ করা আছে বলতে ফ্রিজ করা আছে আর কি, যে কোনো কিছু মানে সরকারের পারমিশন ছাড়া আমরা এইখানে আর ওপেনও করতে পারবো না, ট্রানজ্যাকশান দিতে পারবো না। এই সেভিংস অ্যাকাউন্টটা খুলেছেন 15/6/1981, এবং ওই 15/6/1981-তে যেদিন সেভিংস অ্যাকাউন্টটা খুলেছেন সেই একই দিনে উনি 751 নম্বর লকারটা ওপেন করেছেন। আর আরেকটা লকার ওপেন করেছেন 10/5/1983-তে, এবং আমাদের কাছে যে নথিপত্র আছে ওনারা এই লকার ওপেন করার পরে আর এই লকারে কখনোই কোনো ট্রানজ্যাকশান, লকারে তো আর ট্রানজ্যাকশান মানে লকারে কোনো জিনিস রাখা বা কিছু এরকম আমাদের নথিপত্রে এরকম কোনো কিছু নেই। লকারটা ওপেন করেছেন, এবং আমরা বছর বছর লকারের যে রেন্ট সেটা শুধুমাত্র ওনার সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে নিই। কিন্তু উনি লকারে কখনো এসেছেন, আমাদের যে একটা বই থাকে লকারে আসলে, কিন্তু এরকম কোনো কিছু নেই। লকারে তো টাকা রাখার জায়গা না, লকার তো টাকা রাখার জায়গা, লকারে ওনার কোনো মূল্যবান সম্পদ থাকতে পারে, রাখতে পারে সেটা, কিন্তু লকারের একটা ইয়ারলি চার্জ আছে আমার এখানে, সেই চার্জটা শুধুমাত্র আপনার ওই সেভিংস অ্যাকাউন্ট থেকে বছরে বছরে কেটে। সেভিংস অ্যাকাউন্টে জানি না এটা এটা যেহেতু আমি আজকে সকালবেলা এনবিআরকেও ওটা রিকনফার্ম করেছি, আমি এই জন্যই বলছি আপনাকে যে 1,65,00,000 টাকা আছে, এবং 2015 সালের পরে ওনার এই অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশান হয়নি। না, সেটা হলো ডিক্লারেশনটা হলো যে আমরা যখন সেভিংস অ্যাকাউন্ট খুলি, এখন সেভিংস অ্যাকাউন্টে একটা ডিক্লারেশন দিতে হয় যে উনি মাসে, সেটা আপনি একটা অ্যাকাউন্ট খুলতে, যে XYZ যেই অ্যাকাউন্ট খুলুক, সে মাসে সর্বোচ্চ কত টাকা নগদ লেনদেন করতে পারবেন এবং কত টাকা ট্রান্সফারের মাধ্যমে জমা দিতে পারবেন। এইটা না পাকা পাকাপোক্ত ওনার একটা ইনফরমেশন, ওই ট্রানজ্যাকশান প্রোফাইলটা আসলে আমাদের এখান থেকে যখন নিয়েছেন ওনারা পেপারসটা, তখন এটা কনসেপশন ক্লিয়ারের করার জন্য আসছেন যে এটা কী, জাস্ট আমরা সেটা লিখে দিয়ে দিয়েছি ওনাদেরকে। আসলে আজকে যে এনবিআর থেকে তিনজন এসেছিলেন, ওনারা এসেছিলেন একটা পার্টিকুলার ইস্যু দেখতে। আমাদের এখানে আগের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটা সেভিংস অ্যাকাউন্ট আছে, সেভিংস অ্যাকাউন্টে একটা ট্রানজ্যাকশান প্রোফাইল নামে একটা ইয়ে থাকে, যে একজন ট্রানজ্যাকশান প্রোফাইল বলতে আমরা এরকম বুঝি যে একজন ব্যক্তি অ্যাকাউন্ট হোল্ডার একটা মাসে সর্বোচ্চ কত টাকা লেনদেন করতে পারবে, ক্যাশ অথবা ট্রান্সফারের মাধ্যমে। কিন্তু এরা সেই ফিগারটা নিয়ে ওনাদের কনফিউশন ছিল, সেই জন্য মূলত এসেছিলেন ওনারা। আর এই ওনার যে লকার আছে আমাদের এখানে দুইটা, 751 এবং 753 লকার দুটো, এবং ওনার যে সেভিংস অ্যাকাউন্ট আছে সেটা জব্দ করেছে বেসিক্যালি আরও আগেই। আমাদের ব্যাংকে এটা এসছে, জব্দ করা হয়েছে 8/1/2025-এ, আজকে নয়, তখন থেকেই জব্দ করা আছে। এগুলো জব্দ করা আছে বলতে ফ্রিজ করা আছে আর কি, যে কোনো কিছু মানে সরকারের পারমিশন ছাড়া আমরা এইখানে আর ওপেনও করতে পারবো না, ট্রানজ্যাকশান দিতে পারবো না। এই সেভিংস অ্যাকাউন্টটা খুলেছেন 15/6/1981, এবং ওই 15/6/1981-তে যেদিন সেভিংস অ্যাকাউন্টটা খুলেছেন সেই একই দিনে উনি 751 নম্বর লকারটা ওপেন করেছেন। আর আরেকটা লকার ওপেন করেছেন 10/5/1983-তে, এবং আমাদের কাছে যে নথিপত্র আছে ওনারা এই লকার ওপেন করার পরে আর এই লকারে কখনোই কোনো ট্রানজ্যাকশান, লকারে তো আর ট্রানজ্যাকশান মানে লকারে কোনো জিনিস রাখা বা কিছু এরকম আমাদের নথিপত্রে এরকম কোনো কিছু নেই। লকারটা ওপেন করেছেন, এবং আমরা বছর বছর লকারের যে রেন্ট সেটা শুধুমাত্র ওনার সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে নিই। কিন্তু উনি লকারে কখনো এসেছেন, আমাদের যে একটা বই থাকে লকারে আসলে, কিন্তু এরকম কোনো কিছু নেই। না, লকার তো একটা, লকারে তো টাকা রাখার জায়গা না, লকার তো টাকা রাখার জায়গা, লকারে ওনার কোনো মূল্যবান সম্পদ থাকতে পারে, রাখতে পারে সেটা, কিন্তু লকারের একটা ইয়ারলি চার্জ আছে আমার এখানে, সেই চার্জটা শুধুমাত্র আপনার ওই সেভিংস অ্যাকাউন্ট থেকে বছরে বছরে কেটে। সেভিংস অ্যাকাউন্টেও সেভিংস অ্যাকাউন্টে
জানি না এটা এটা যেহেতু আমি আজকে সকালবেলা এনবিআরকেও ওটা রিকনফার্ম করেছি, আমি এই জন্যই বলছি আপনাকে যে 1,65,00,000 টাকা আছে এবং 2015 সালের পরে ওনার এই অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশন হয়নি। শুধু আমরা এই গভর্নমেন্টের চার্জ যেটা ইন্টারেস্ট রেটে এগুলো ট্রানজ্যাকশন হয়েছে, কিন্তু ওনার কোনো জমা দেওয়া টাকা বা উত্তোলন কোনো কিছু নেই। না, সেটা হলো ডিক্লারেশনটা হলো যে আমরা যখন সেভিংস অ্যাকাউন্ট খুলি, এখন সেভিংস অ্যাকাউন্টে একটা ডিক্লারেশন দিতে হয় যে উনি মাসে, সেটা আপনি একটা অ্যাকাউন্ট খুলতে, যে XYZ যেই অ্যাকাউন্ট খুলুক, সে মাসে সর্বোচ্চ কত টাকা নগদ লেনদেন করতে পারবেন এবং কত টাকা ট্রান্সফারের মাধ্যমে জমা দিতে পারবেন। এইটা পাকা ওনার একটা ইনফরমেশন, ওই ট্রানজ্যাকশন প্রোফাইলটা আসলে আমাদের এখান থেকে যখন নিয়েছেন ওনারা পেপারসটা, তখন এটা কনসেপশন ক্লিয়ারের করার জন্য আসছেন যে এটা কী, জাস্ট আমরা সেটা লিখে দিয়ে দিয়েছি ওনাদেরকে।